ওকে, আসসালামু আলাইকুম। আজকে খুব একটা যেমন ভালো আছে তা না, তো আমরা অলরেডি লাইভে আসছি, প্রায় 121 জন আছে। 200 জন হলে আমি শুরু করবো মেনলি কথা। হয়তোবা তোমরা হয়তোবা সবাই কম বেশি জানো যে দেশের অবস্থা খুব একটা ভালো না, তারই উপর আবার ঢাকা ইউনিভার্সিটিতে না, লাইভে যখন আসছি লাইভটা কন্টিনিউ করি, প্রতিবাদ আমরাও করবো ইনশাল্লাহ। ওকে রায়হান, এই দুইটা লাইট দিয়ে দাও তো, ওই দুইটা লাইট দাও। কি আরো বৃষ্টি হয়ে গেল? সাউন্ড বন্ধ করে দাও, আরো অবস্থা খারাপ। হ্যাঁ, দেশের অবস্থা কি এটা আমি জানি। হ্যাঁ, জঘন্য অবস্থা। এই পরিস্থিতিতে এক্সাম নেওয়াটাও কোনো দিনও সুখকর হবে না। যা হয় ভালোর জন্য হয়, ঠিক আছে? ওকে, আমরা 200, হ্যাঁ আচ্ছা 300 হয়ে যাক তাহলে, ঠিক আছে? আচ্ছা তাহলে একটু আসুক, যখন সবাই আসতেছে আর 1 মিনিট অপেক্ষা করি, ঠিক আছে? ওকে, 262। সাউন্ডে সমস্যা না রে বাবা, কথা তো শোনা যাচ্ছে। কথা শোনা সাউন্ডটা বাড়ান। সাউন্ডটা আমি আস্তে কথা বলতেছিলাম এতক্ষণ। আচ্ছা 300 হয়ে গেছে। ওকে, আমি একটু শুরু করি, ঠিক আছে? বাকিরা আসুক আস্তে আস্তে। প্রথম কথা হলো যে এক্সাম, আমরা দেশের অবস্থা সব বিষয়গুলো নিয়ে আস্তে আস্তে কথা বলবো, সেগুলো পরের হিসাব। আগে আমাদের মেইন যেটা আলোচ্য বিষয়, একটু যেটা মেইনলি আলোচ্য বিষয়, তোমরা যারা বলতেছো ভাই আজকে লাইভ না নিতে, আমি হ্যাঁ তোমাদেরকে একটা কথা দিচ্ছি, সেই কথা আমার রাখতে হবে। সেই কথা রাখার জন্য মেনলি লাইভে আসা। আমার যে খুব লাইভটা নেওয়ার খুব একটা প্রয়োজন ছিল তাও না, ব্যাপারটা তোমাদের কথা বিবেচনা করে লাইভে আসছি। তো লাইভটাকে আমি একটু কন্টিনিউ করি, ঠিক আছে? তো প্রথম কথা হলো যে, হ্যাঁ আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছ, ঠিক আছে, এখন আর সালাম দেওয়া লাগবে না, শুনো। ওকে, প্রথম কথা হলো যে পরীক্ষা পিছাই দিছে, তাই না? খুব খারাপ একটা দিন গেল। হ্যাঁ, সবার আজকে সাউন্ড ঠিক আছে? ওকে, শোনো, পরীক্ষা পিছিয়ে দিছে, তো এটা নিয়ে অনেকে হয়তোবা খুশি হইছো, আবার অনেকে হয়তোবা মন খারাপ করছো। যাদের প্রস্তুতি ভালো বিশেষ করে তারা অনেক বেশি মন খারাপ করছো, করাটা খুবই স্বাভাবিক। এটা আমি হলে, আমার জায়গায় অন্য কেউ হলে, যারা ভালো প্রস্তুতি নিছো মন খারাপ করাটা খুব স্বাভাবিক। তার একটা বড় কারণ বলি, তার একটা বড় কারণ হলো যে যারা পরীক্ষার প্রস্তুতি নেয়, এমনও দেখা গেছে যে আমাদের 2020 সালে যখন আমরা এইচএসসি পরীক্ষা হয় নাই করোনার সময়, তখন আমাদের অ্যাডমিশন ছিল একটা অনিশ্চিত অ্যাডমিশন টেস্ট, ঠিক আছে? তো ওই টাইমটাতে না আমাদের মধ্যে এমন অনেক শিক্ষার্থীরা ছিল যারা ভালো প্রস্তুতি নেওয়া সত্ত্বেও কিন্তু এই করোনার বিশাল একটা যে গ্যাপ ক্রিয়েট হয়েছিল, তখন আর ওরা ওই পড়াশোনার গতিটা ধরে রাখতে পারেনি। এবং তারা অনেক সময় দেখা যেত যে, তোমার থাকে না যে অনেক সময় এই যে গেমের মধ্যে আসক্তি হয়ে যাওয়া, তারপর হলো যে নানা রকম ধরনের মানে নানা রকম ভাবে নিজেকে যেভাবে ব্যস্ত রাখা যায়, পড়াশোনা থেকে অনেকভাবে মানে দূরে সরে যাচ্ছিল এবং গিয়েছিল। আমার অনেক ফ্রেন্ড আছে যাদের অনেক অবস্থা এমন ছিল যে অনেক ভালো প্রস্তুতি নেওয়া, আমার কলেজের টপার ছিল, কিন্তু অনেক শিক্ষার্থীদেরকে দেখা গেছে যে এরকম একটা বিশাল গ্যাপের কারণে তারা কি করছে, তারা আর পরীক্ষায় আশানুরূপ ফলাফল করতে পারেনি। এটা একটা বড় কারণ হলো যে নিজেদেরকে গতির সাথে ধরে রাখতে না পারা, ঠিক আছে? এখন দ্বিতীয় আর একটা পয়েন্ট আছে। দ্বিতীয় পয়েন্টটা হলো যে এমন অনেক শিক্ষার্থীরা ছিল এই সুযোগটাকে ভালো মতো কাজে লাগিয়েছে। কারা? যাদের প্রস্তুতি খারাপ ছিল, আমার মতো যারা শিক্ষার্থী ছিল, তারা অ্যাডমিশন টেস্টের ওই সময়টাকে ভালো মতো কাজে লাগাইছে। আমি যে এসএসসি প্রস্তুতি খুব ভালো নিয়েছি তা না, ওই যে অ্যাডমিশন আমার যে বিশাল একটা গ্যাপ ছিল করোনার সময়, ওই গ্যাপটাকে আমার মতো অনেক অনেক শিক্ষার্থীরা 2020 সালে কাজে লাগিয়েছে। তখন কি হয়েছিল, তখন অ্যাটলিস্ট কামব্যাক করার সুযোগ থাকতো। তো এখানে দুইটা পয়েন্ট আসছে, কারো কারো জন্য হয়তোবা সেই প্রস্তুতিটা ধরে রাখতে পারবে না, আর কেউ কেউ এই সুযোগটাকে কাজে লাগাবে। কিন্তু আমি তোমাদেরকে একটা উপদেশ দিব যে যাদের প্রস্তুতি মেনলি খারাপ রয়েছে, তারা তো এখন শুরু করবাই, মাস্ট শুরু করবাই, এটা নিয়ে কোনো কথা নাই।
মানে ভালো মতো, এটা হলো তোমাকে, তোমার বুঝতে হবে যে আল্লাহ তাআলা তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছে ভাইয়া, এই সুযোগটাকে এখন তোমাকে কাজে লাগানোর সময় চলে আসছে। তুমি যদি এই সুযোগটাকে কাজে লাগাতে না পারো তাহলে এটা তোমার ব্যর্থতা থাকবে। আর যারা বলতেছে দেশে থাকবে না, দেশ থেকে যাওয়ার জন্য আগে তোমাকে কিছু প্রসেস ইয়ার আছে, তাই না? তাই আগে ভালো মতো ভাই একটা চান্স পাও, চান্স পাওয়ার পরে মাস্টার্স বলো অনার্সের পরে তুমি চলে যাও, কোনো সমস্যা নেই। আপাতত ভাইয়ের কথাগুলো শুনো, ঠিক আছে? তোমরা যারা দেশে থাকবে না চলে যাও, কোনো সমস্যা নেই ভাইয়া, কথা শোনো আগে। দ্বিতীয় যে পয়েন্টটা আসছে সেটা কি ছিল, যারা প্রস্তুতি নিচ্ছিলে ভাইয়া তোমরা কিন্তু সেম গতিতে প্রস্তুতি নেওয়া লাগবে। এখন যে সমস্যাটা হচ্ছে যে অনেকে ডিপ্রেশনে কাটানো এখন একটা সময় চলে আসছে, তার একটা বড় কারণ হলো যে ভাই আমি তো ডেটে জানি না যে কোন ডেটে এক্সাম হবে, কি হবে না হবে, অনেক কিছু, অনেক সমস্যা হতে পারে। এখন অব্দি আমি যতটুকু খবর জানি, এখন অব্দি আমি আমার সকালবেলা যখন তোমাদের হলো যে এই ঘোষণাটা আসছিল, তারপরে আমার একজন স্যারের সাথে কথা হয়েছে, এরপর আমি আমাদের বিশ্ববিদ্যালয়ে কিছু সাংবাদিক সমিতি আছে বা এই জায়গাগুলোতে আমার যাওয়ার পরে আমি একটা জিনিস জানতে পারলাম যে অ্যাটলিস্ট আগস্ট মাসের মাঝামাঝিতে তোমাদের এক্সাম হওয়ার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে? এটা কেউ জানবে না যে কবে ডেট দিতে পারে, কি দিতে পারে, এটা জাস্ট একটা ধারণা। তার মানে কি, তুমি আগস্টের মাঝামাঝিতে একটা এক্সাম হবে বা আগস্টের প্রথম উইক যাওয়ার পরের উইকে শুরু হবে, অমন টাইমে একটা এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে তুমি ধরে রাখতে পারো যে আগস্টের 10 থেকে 15 তারিখের মধ্যে তোমার পরীক্ষা হচ্ছে। এখন কথা হলো যে ভাইয়া আমি তো এরকম অনিশ্চিত ডেটের মধ্যে আমি পড়াশোনা করতে পারবো না। তুমি এইটুকু নিশ্চিন্তে থাকতে পারো যে ভাইয়া তোমাকে 10 থেকে 15 দিন, অ্যাটলিস্ট 15 দিন আগে, কারণ একটা নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়, একটা ভার্সিটি বা একটা অ্যাডমিশন টেস্ট একটা বিশাল একটা প্রশাসন থেকে শুরু করে অনেক এইগুলোর সাথে জড়িত, একটা নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। ওই নিয়মের মধ্যে দিয়ে যাওয়ার জন্য অ্যাটলিস্ট তোমাকে ভাইয়া 15 দিন আগে তোমাকে অ্যাটলিস্ট জানাবে তারা, এইটুকু তোমার অ্যাটলিস্ট বলছি। 15 দিন, 12 দিন, 20 দিন এমনও হতে পারে ডেট, অ্যাটলিস্ট এমন একটা গ্যাপ দিয়ে জানাবে যাতে তুমি ভালো মতো প্রস্তুতি নিতে পারো। এটা একটা পয়েন্ট গেল। আরেকটা পয়েন্ট আমি একটু বলি তোমাদেরকে, দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হলো যে তোমরা এই যে অনিশ্চিত ডেটটা জানতে পারতেছো না, ধরো তোমাকে জানালো কবে, ধরো তোমাকে আগস্টের প্রথম দিন মানে আগস্টের 1 তারিখ তোমাকে জানালো, কি জানালো, যে তোমাদের পরীক্ষা হবে আগস্টের 15 তারিখে, ঠিক আছে? তাহলে আগস্টের 1 তারিখ অবধি তুমি কি করবা ভাইয়া? তুমি তো কোনো ডেট জানো না। তোমার এখন কাজ হবে যে একটা ধারাবাহিক ভাবে পড়াশোনা করা। এখন কি হতে পারে ভাইয়া, আপনারা কি করবেন আমাদের জন্য ভাইয়া, এইখানের মধ্যে যারা যারা রয়েছে এখানে সকল ক্যাটাগরি শিক্ষার্থীরা রয়েছে, আমার পূর্ণাঙ্গ কোর্সের স্টুডেন্ট রয়েছে, আমাদের এক্সামের স্টুডেন্ট রয়েছে, আমাদের ফ্রি কোর্সের স্টুডেন্ট রয়েছে, আমাদের 10 টাকার কোর্সের স্টুডেন্ট রয়েছে। তাই এই কথাগুলো আমার কোনো পূর্ণাঙ্গ কোর্সকে আলাদা করে বলা না, এগুলো সবার জন্য বলা। পূর্ণাঙ্গ কোর্সের যারা রয়েছে তোমাদের জন্য আলাদা তোমাদের গাইডলাইন হবে, ওটা নিয়ে টেনশন নাই। তোমাদের কি পরিকল্পনা রয়েছে আপাতত আমার সবার জন্য কি পরিকল্পনা সেটা আমার বলা উচিত। এখন যেটা হলো যে হ্যাঁ অনেকের ভালো হয়েছে, হ্যাঁ যারা যারা বলতেছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, হ্যাঁ তোমরা এই সুযোগটাকে কাজে লাগাও ভাইয়া, আমি চাই তুমি এই সুযোগটাকে কাজে লাগাও, ঠিক আছে? আমি চাই তুমি এই সুযোগটাকে খুব ভালো মতো কাজে লাগাও। যদি তুমি কাজে লাগাতে না পারো তাহলে তুমি বুঝে নিবা যে এটা তোমার জন্য সবচেয়ে বড় ব্যর্থ হিসাবে, বা তুমি নিজে ব্যর্থতা, মানে এক কথার উত্তর হবে যে তুমি এই সুযোগটাকে ভালো মতো কাজে লাগাতে পারোনি, মানে তুমি আরেকটা সুযোগ মিস করছো, একদম হাতের সুযোগ। তাই যারা এখনো প্রস্তুতি খারাপ আছে, কাজে লাগানোর সুযোগ বা সময় চলে আসছে। আর যারা প্রস্তুতি ভালো ছিল ভাইয়া, তোমরা কিন্তু সবচেয়ে একটা ভয়ঙ্কর অবস্থায় থাকবে এখন, কারণ তুমি প্রস্তুতি ঠিকভাবে নিতেছো নাকি নিতেছো না এটা তোমার উপর ডিপেন্ড করবে। আমি যতই ক্লাসে একদম উড়াধুরা মোটিভেশন দিয়ে ফাটাই ফেলি না কেন, তাতেও কোনো লাভ হবে না যদি তুমি বাসা ঠিকভাবে না পড়ো ভাইয়া। কারণ এতদিন তুমি পড়ে আসছো, এতদিন তোমার পড়াশোনা শেষ হয়ে গেছে, তোমার রিভিশন কমপ্লিট হয়ে গেছে, হয়তো আর 2-1 দিনের মধ্যে তোমার সবকিছু কমপ্লিট হয়ে যেত, এমন টাইমে আবার নতুন করে শুরু করা একটা বড় চ্যালেঞ্জের বিষয়, তাই না ভাইয়া? কিন্তু তোমাকে এটা মনে রাখতে হবে ভাইয়া, যেই জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা কি ভাইয়া, একদম প্রথম থেকে শুরু করা। এখন কিভাবে শুরু করবা ভাইয়া? একটা চ্যাপ্টার ধরে না ভাইয়া, তোমাকে স্টেপগুলো বুঝতে হবে। তোমার এতদিন দুর্বল পয়েন্টগুলো কি কি ছিল? ধরো তোমার ম্যাথের মধ্যে যোগজীকরণ চ্যাপ্টারটা খুব দুর্বল, অনেকের কাছে যোগজীকরণ একটা ভয়ের জিনিস লাগে, তাহলে তোমার ভাই এখন টার্গেট হবে যে যোগজীকরণ দুর্বল পয়েন্টগুলোকে নিয়ে কাজ করা। তোমার এখন প্রথম স্টেপটাই কি থাকবে, তোমার উইক পয়েন্ট কোনটা এটাকে আইডেন্টিফাই করে সেটা নিয়ে এখন কাজ করার সময় আসছে ভাইয়া। সেটা কতদিন ধরে সময় নিয়ে কাজে লাগাবা, সেটা তোমার কাজে লাগানোর সময় হলো যে যতদিন তোমার ডেট না দিবে। এখন ধরো তোমার মানে তোমার উইক পয়েন্ট অনেক অল্প, তাহলে তোমার তো 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। তারপরে তোমার কাজ কি থাকবে, বা উইক পয়েন্ট যাদের বেশি তারা কিন্তু ওই সুযোগটা কতদিন অবধি কাজে লাগাবা, তার মানে কতদিন অবধি বলো তো? এই মাত্র বললাম, সেটা কবে, যেদিন তোমার ফিক্সড ডেট না দিবে ততদিন অবধি। তাহলে ফিক্সড ডেট দেওয়ার পরে ভাইয়া আমি কি করব, সেই দিন থেকে তুমি কি করবা ভাইয়া, এক একটা করে পেপার
ফাইনাল, মানে একটা করে ধরো ফিজিক্সের জন্য একদিন, কেমিস্ট্রির জন্য মানে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের জন্য একদিন, ম্যাথ ফার্স্ট পেপারের জন্য একদিন, বায়োলজি ফার্স্ট পেপারের জন্য একদিন, আবার ফিজিক্স সেকেন্ডের জন্য একদিন। এইভাবে তুমি রিভিশন কমপ্লিট করবা যেদিন ডেট ফিক্সড হবে, ঠিক আছে ভাইয়া। কিন্তু তোমাদের যাদের উইক পয়েন্ট কম বা উইক যে জায়গাগুলো এগুলো অনেক কম রয়েছে, তোমরা কি করবা, এখন থেকে তোমরা ওই পেপার ওয়াইজ পড়াশোনা শুরু করে দাও ভাইয়া। এমনও করতে পারো চাইলে, যারা একঘেয়েমি চলে আসে, ফিজিক্স পড়তে পড়তে ভালো লাগতেছে না, কেমিস্ট্রি পড়তে পড়তে ভালো লাগতেছে না, তোমরা একটা কাজ করো, ফিজিক্সের 3টা চ্যাপ্টার নাও, কেমিস্ট্রি 2টা চ্যাপ্টার নাও, ম্যাথের 3টা চ্যাপ্টার নাও, বায়োলজি 3টা চ্যাপ্টার নাও। এতে কি হবে ভাইয়া, 3 3 6 6 3 9 2 11, 11টা চ্যাপ্টার পড়ো ভাইয়া। এতে তোমার কি হবে, একদিনে পড়ার। এখন তুমি বলতে পারো ভাইয়া এত প্রেশার কেন দিচ্ছেন ভাই, একসাথে কেন এত প্রেশার নেবে, এখন আস্তে আস্তে পড়ি ভাইয়া। এখন তোমাকে সবচেয়ে ভালো সময় হলো যে তোমাকে রিভিশন দেওয়ার সময় আসছে ভাইয়া। যদি তুমি এই রিভিশন দেওয়ার সময়টাকে কাজে লাগাতে না পারো, তাহলে আমি এইটুকু তোমাকে বলতে পারি যে, আরেকটা বিষয় এখানে একটু কথা অ্যাড করি, তোমাদের পরীক্ষার এই বছর যেহেতু এই রকমের সমস্যাগুলো যাচ্ছে, যেটা আমরা 2020 সালে করোনার সময় দেখতে পেয়েছিলাম যে পরীক্ষার প্রশ্ন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তারা সহজ করার চেষ্টা করছিল। তার একটাই কারণ হচ্ছে, কারণ শিক্ষার্থীরা ওরকম মানসিক অবস্থায় নাই যে খুব ভালো প্রস্তুতির একটা ধারাবাহিকতা ছিল। তাই এই বছর কৃষির এক্সাম কি হবে না জানি না, তবে আমার এইটুকু ধারণা আইডিয়া মনে হচ্ছে যে হয়তোবা প্রশ্ন এই বছর সহজ, এই যদি তারা এইভাবে চিন্তা করে তাহলে প্রশ্ন হয়তোবা একটু হলেও তুলনামূলক সহজ হওয়ার ধারণা বা সম্ভাবনা বেশি আছে। তাহলে তোমার কি করতে হবে ভাইয়া, সহজ প্রশ্ন হওয়ার মানে হলো যে কোশ্চেন ব্যাংকে বেশি গুরুত্ব দেওয়া, কারণ হলো যে প্রশ্ন রিপিট বা প্রশ্নের টাইপ রিপিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে। এই জিনিসটাকে তোমাদের মাথায় রাখতে হবে। তার মানে কি, প্রশ্ন সহজ হওয়া মানে তোমার যদি ধরো তোমার পরীক্ষার প্রশ্নের মধ্যে 50টা সহজ থাকবে, তোমার আজকে থেকে তোমার এরকম প্রতিজ্ঞাবদ্ধ হবা যে তুমি 50টা প্রশ্নে একটা প্রশ্ন ভুল করবে না, মানে সহজ তুমি একটা প্রশ্ন ভুল করবে না। তার মানে এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর তোমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি রাখতে হবে ভাইয়া, প্রতিদিন ইংলিশ একটু 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 করে পড়তে হবে এখন থেকে। যাদের ইংলিশের গ্যাপ রয়েছে, আমি তো বললাম তোমার এখন সুযোগ ভাইয়া, এই সুযোগটা তোমার হয়তোবা তোমাকে ভাগ্য পুরোপুরি বদলে দিতে পারে। তোমার হয়তোবা প্রস্তুতি অনেক খারাপ ছিল, তুমি এখন বদলে যাওয়ার একটা বড় সুযোগ পেয়ে গেছো ভাইয়া। তোমার এখন এই সুযোগটাকে যারা কাজে লাগাবা না, আমি তো বললামই, মানে তোমরা জীবনের সবচেয়ে বড় বড় নিজেকে একটা টাইমে মনে হবে যে না, এই সুযোগটাও আমি কাজে লাগাতে পারি নাই, ঠিক আছে। তাই এখন একটা বড় সুযোগ আছে, তোমরা জীবনে কেউ হয়তো বা কল্পনা করনি 7 দিন আগেও বা 10 দিন আগেও যে পরীক্ষা পিছাবে বা পরীক্ষার ডেট এরকম হবে, এটা নিয়ে কেউ কল্পনা করেনি। সবাই ভাবছিল 20 তারিখ এক্সাম হবে, ঠিক আছে। কিন্তু সেই এক্সামটা কি হয়ে গেছে বলতো ভাইয়া, সেই এক্সামটা এখন পিছিয়ে গেছে। তার মানে একটা সুযোগ আসছে। তাই যাদের প্রস্তুতি ভালো, যাদের প্রস্তুতি খারাপ, সবার জন্য এটা একটা সুযোগ। কিভাবে সুযোগ, তোমরা যারা প্রস্তুতি ভালো, রিভিশন দেওয়ার একটা বড় সুযোগ। যাদের প্রস্তুতি খারাপ, তোমাদেরকে কি করার, এখন শূন্য থেকে কামব্যাক করার একটা সুযোগ। শূন্য থেকে না হলো অ্যাটলিস্ট তুমি চান্স পাওয়ার জন্য তো কামব্যাক করার একটা বড় সময় চলে আসছে। তাই এই জিনিসগুলা মাথায় রাখবা, ঠিক আছে ভাইয়া। এখন এখন হয়তোবা তোমরা হয়তোবা ফেসবুক বা এখন হয়তোবা দেখতেছো দেশের অবস্থা খুবই 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 খারাপ খারাপ এখন দেশের অবস্থা, এটা হয়তোবা দেখছো, অথবা তোমাদের আশেপাশে অথবা ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে যারা আছো তোমরা কম বেশি জানো। তাই এখন ওই যে বেশি বেশি নিউজ দেখা লাগবে, কোনো আপডেট আসছে কিনা, কে মারা গেল, কি হলো না হলো, কি হইছে না হইছে, এগুলা নিয়ে এখন তোমার পড়ে থাকার কোনো দরকার না ভাইয়া। আপাতত তোমার কোনো এগুলা নেই, তোমার কোনো এগুলা নিয়ে কিচ্ছু আপাতত এগুলা নিয়ে ভাবার দরকার নেই। আপাতত তুমি পড়ো ভাইয়া। এখন তুমি বলতে পারো না ভাইয়া আমি আন্দোলনে যাবো, হ্যাঁ যাও ভাইয়া, কিন্তু তোমাকে অ্যাটলিস্ট পড়ার সময়টা তোমাকে ফিক্সড রাখা লাগবে, ঠিক আছে ভাইয়া। তাই পড়াশোনা এই সুযোগটাকে এখন আসছে যেহেতু, এখন আমার মতে মনে হয় যে এখন একটু পড়াশোনা তোমাকে গুরুত্ব দেওয়া উচিত, ঠিক আছে ভাইয়া। আর হলো যে ইংলিশের কথা যেটা বললাম, আর উইক পয়েন্টের মধ্যে ম্যাথের কিছু কিছু চ্যাপ্টার উইক থাকার কথা, আমরা চেষ্টা করবো যে ইনশাল্লাহ এরকম কয়েকটা চ্যাপ্টার বা কিছু কিছু জিনিস নিয়ে তোমাদেরকে কাজ করা, বিশেষ করে পূর্ণাঙ্গ কোর্সের জন্য আমাদের কিছু প্ল্যানিং থাকবে ইনশাল্লাহ, এগুলো নিয়ে যাতে তোমরা অ্যাটলিস্ট ওই জিনিসগুলোকে কি করতে পারো। আর এক্সামের ব্যাপারটা বলবো যে ভাইয়া, এখন যারা যারা সুযোগ পাচ্ছ এক্সাম দিবা রেগুলার, কোনো কথা নাই। তুমি একটা পারলো, একটা চ্যাপ্টার শেষ হলো এক্সাম দিবা, 2টা চ্যাপ্টার শেষ হলো এক্সাম দিবা, 3টা চ্যাপ্টার শেষ হলো এক্সাম দিবা। তোমার একদম এক্সামের ইয়াতে থাকতে হবে। তবে তুমি এইটুকু নিশ্চিন্তে থাকতে পারো যে ভাইয়া, তোমার পরীক্ষার ডেট নিয়ে তোমাকে টেনশন করা কিচ্ছু নাই, যে আজকে ধরো পরশুদিন পরীক্ষা, তোমাকে আজকে ডেট জানিয়ে দেবে, এমন হবে না ভাইয়া। দুনিয়া উল্টে গেলেও এমন কিচ্ছু হবে না। এক্সামের ডেট অ্যাটলিস্ট তোমাকে 15 দিন আগে জানাবে, ঠিক আছে। অ্যাটলিস্ট 15 দিন আগে বলছি, ঠিক আছে, আরো বেশিও সময় হতে পারে, বাট কারণ 15 দিন শুধু তোমাদের সুবিধার জন্য জানাবে না, তারা তাদের একটা কাজের একটা বিশাল একটা হয়তোবা বুঝতে পারো যে একটা অ্যাডমিশন টেস্ট নামানোর জন্য কত প্রসেস থাকে, ঠিক আছে। তো ওগুলা মেনটেন করার জন্য তাদের সময় লাগবে, তাই না। তো এইটুকু নিশ্চিন্তে থাকতে পারো। আর দেশের অবস্থা এখন ভালো না, তাই পরীক্ষাতে এই মাসে মোটেও হবে না, তাই আগস্টের মাঝামাঝিতে হওয়ার সম্ভাবনা, একটা বিশাল সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তাই এইটুকু তুমি করতে পারো।
আরেকটা বিষয় আমি একটু বলি, ঠিক আছে? এখন এই যে আমি যে বলছি যে আগস্টের মাঝামাঝি, তাই বলে আগস্টের মাঝামাঝি হবে এমনও না। যদি টিচারদের আন্দোলন আরো বাড়ে, ঠিক আছে, যদি দেশের অবস্থা এরকম করুণ থাকে, তখন তো কোনোদিনও এক্সাম হয়তো বা সেটা সেপ্টেম্বরও যাবে। কিন্তু এই জিনিসটা অনিশ্চিত একটা সময়, তাই না? কিন্তু অনেকে হয়তো বা, হ্যাঁ, আমার কাছে একটা বড় একটা মেসেঞ্জারে দেখলাম যে কয়েকজনের প্রশ্ন আসছিল যে আমি ঠিকভাবে রিপ্লাই দিতে পারিনি, যে ভাই সেকেন্ড টাইমার আমরা যারা যারা প্রস্তুতি নেওয়ার চিন্তা করছিলাম মেডিকেলে, আমরা এখন কি করব? কৃষির প্রস্তুতি নেবো নাকি সেকেন্ড টাইম মেডিকেলে? খুবই যৌক্তিক একটা প্রশ্ন যে আসলে আমরা এখন কি করব, আমরা কৃষির প্রস্তুতি কন্টিনিউ করবো নাকি মেডিকেলের প্রস্তুতি কন্টিনিউ করবো। তোমাকে একটা জিনিস বুঝতে হবে ভাইয়া, ম্যাথ বাদে তোমার কৃষির প্রস্তুতি এবং মেডিকেলের প্রস্তুতি প্রায় সামঞ্জস্যপূর্ণ। তাহলে এই জিনিসটাকে তোমাকে কাজে লাগাতে হবে ভাইয়া। তার মানে কি? তার মানে তুমি মেইনলি কৃষির প্রস্তুতি নিবা, পাশাপাশি তুমি একটা ইয়ার জন্য, বায়োলজির জন্য তুমি মেডিকেলের প্রশ্ন সলভ করো, কোনো সমস্যা তো নাই, তাই না? তুমি বায়োলজি কৃষিতে 30 মার্ক আছে, তুমি 30-এ 30 পাও, বস হয়ে যাও 30-এ 30। তাই বলে যে ম্যাথ পড়বা না এমন না, তোমার কিন্তু এখন মেইন টার্গেট থাকবে কৃষি, পাশাপাশি তুমি মেডিকেলে চান্স পাও, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু এখন তোমার মেইন প্রায়োরিটি থাকবে কৃষি। কারণ তুমি যদি কৃষিও হারাও, তোমার যে মেডিকেলে, কারণ সেকেন্ড টাইমারদের মেডিকেলে চান্স পাওয়ার রেশিওটা তুলনামূলক কমতেছে ভাইয়া। তার মানে কি? তুমি যে চান্স পাবে তার কোনো নিশ্চয়তা থাকবে না। তাই আমি একটা কথা বলবো, আগে তোমার কৃষি, তারপরে তুমি মেডিকেলের কথা ভাববা। কিন্তু তুমি চাইলে যাদের একেবারে একেবারে মানে ডাই হার্ড টার্গেট যে আমি মেডিকেলেই পড়বো, তোমাদের উদ্দেশ্যে একটাই জিনিস আমার কথা বলা থাকবে, যে সেটা হলো যে কৃষিকে কেন্দ্র করে মেডিকেলে প্রস্তুতি নাও। কি হচ্ছে মানে কৃষিকে মেইনলি তুমি কেন্দ্রে রেখে তারপরে মেডিকেলে আনুষঙ্গিক প্রশ্ন ব্যাংক নিয়ে ভাবতে পারো, তার আগে না ভাইয়া। অবশ্যই কেন্দ্রবিন্দু থাকবে কৃষি। এটা তোমাকে, এই কথাটা কেন বলতেছি সেটা তুমি কৃষি অ্যাডমিশন টেস্টের পরে টের পাবা হাড়ে হাড়ে। তার একটা বড় কারণ হলো যে তোমার কনফিডেন্স অন্য লেভেলে থাকবে। তখন তুমি যদি মেডিকেলের জন্য 1.5 মাসের সময় পাও, ওই 1.5 মাস তুমি 3 মাসের চাইতে বেশি ভালোভাবে কাজে লাগাবা, কারণ তোমার একটা জায়গা হয়ে থাকবে। কিন্তু ভাইয়া তুমি যদি কোথাও না টিকে তুমি যদি মেডিকেলের প্রস্তুতি নিতে যাও, অ্যাটলিস্ট কৃষিতে যদি চান্স না পেয়ে তুমি মেডিকেলের প্রস্তুতি নিতে যাও, তখন তোমার পায়ের নিচে কিচ্ছু নাই ভাইয়া। তখন তোমার কাছে অসহায় লাগবে নিজেকে, যে আল্লাহ আমার তো কিচ্ছু না, আমার কি আদৌ হবে নাকি? তাহলে আমি কোথায় পড়বো, কি পড়বো না পড়বো? এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এই কয়েকটা জিনিস, আরো যেই পয়েন্টগুলো আছে আমি আস্তে আস্তে কথা বলবো তোমাদের সাথে প্রত্যেকটা। আরেকটা বিষয় একটু আমি বলবো যে আমি উইক পয়েন্টের কথা তো বললামই, আবার তোমরা যেগুলো যেগুলো স্ট্রং পয়েন্ট আছে সেগুলো যে একেবারে পড়াশোনা বাদ দিবে না তা না। দিনের একটা টাইমে উইক পয়েন্ট রাখবা, আর দিনের একটা টাইমে রিভিশন রাখবা। দিনের একটা টাইমে উইক পয়েন্ট গুলা ইয়ার জন্য রাখবা, আর একটা টাইমে রিভিশনের জন্য রাখবা। উইক পয়েন্ট রিভিশন একটা কম্বিনেশন রাখবো ভাইয়া। এখন তোমার জন্য একটা ভালো রুটিন। এখন রুটিনটা কেমন হবে ভাইয়া? তুমি অবশ্যই ডেইলি চিন্তা করবা যে দুইটা সাবজেক্ট নেওয়ার, দুইটা সাবজেক্টের মধ্যে তুমি অ্যাটলিস্ট 5টা চ্যাপ্টার করে উইক পয়েন্ট গুলা সলভ করার চেষ্টা করবা ডেইলি। তার মানে 5টা চ্যাপ্টার কি হতে পারে? ফিজিক্সের 2টা, কেমিস্ট্রির 1টা, ম্যাথের 1টা বড় একটা চ্যাপ্টার হলে, বায়োলজির 2টা, এরকম আর কি 5-6টা চ্যাপ্টার তুমি নিবা। নিয়ে তুমি উইক পয়েন্ট গুলো আগে আইডেন্টিফাই করবা, তারপর তুমি এগুলোর জন্য কি করবা বলো তো ভাইয়া? ভালো মতো প্রস্তুতি নিবা, ঠিক আছে ভাইয়া? এই হলো কথা। এই পয়েন্ট গুলা কিন্তু মাথায় রাখতে হবে, এগুলার বিকল্প কিচ্ছু হতে পারে না, ঠিক আছে? হ্যাঁ, আমার কাছে মনে হয় যে, আমার কাছে সবচেয়ে মনে হয় যে যারা 22 ব্যাচে রয়েছে তোমরা সবচেয়ে বেশি অবহেলিত একটা ব্যাচ হতে যাচ্ছ। কারণ এতগুলা সময় ধরে একটা প্রস্তুতি নিতে 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 আজ সেকেন্ড টাইমের হয়ে লাস্ট প্রস্তুতিও আজ এরকম একটা দশায় যাচ্ছে তোমাদের জন্য। মানে আমার 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 নিজের পক্ষে যতটুকু করা সম্ভব হয়তো আমি করব, কিন্তু তোমাদের এটুকু মাথায় রাখতে হবে যে হ্যাঁ, আমরা মেসন থেকে সবসময় তোমাদেরকে ভাইয়া প্রত্যেকটা কাজে তোমাদেরকে ইনশাল্লাহ সাপোর্ট করবো। আমাদের আরেকটা জিনিস যেটা মাথায় থাকতে হবে যে ভাইয়া, সেটা কি? সেটা হলো যে ভাইয়া, হ্যাঁ, নতুন রুটিন ইনশাল্লাহ আমরা ভাবতেছি, আস্তে ধীরে সবকিছু নিয়ে চিন্তা করব, ঠিক আছে ভাইয়া? এত তাড়াহুড়া নাই, ঠিক আছে? ভাইয়া আমাদের অ্যাডমিট কি আবার দিবে ভাইয়া? আমার কাছে মনে হয় না যে অ্যাডমিট চেঞ্জ হবে, আর দিলেও তাতে তোমার নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নাই। তুমি ভাইয়া এই অপ্রয়োজনীয় কেন কোশ্চেন গুলা করতেছো? অ্যাডমিট আবার দিবে কিনা, এতে কি তোমার কি কোনো পড়াশোনায় কি হচ্ছে? তোমার কি পড়াশোনায় কোনো গ্যাপ হবে? তাহলে তুমি কেন বারবার জিজ্ঞেস করতেছো? একই প্রশ্ন মেবি বারবার করতেছো। ভাইয়া পেইড বেসের জন্য এক্সাম কি বাড়াবেন না? ভাইয়া সব কিছু নিয়ে আমরা ভাববো, ঠিক আছে ভাইয়া? এখনো তারা এমনি খুব একটা ভালো না, তার উপর আবার ভাইয়া পার্সেল তো ইনশাল্লাহ ইনশাল্লাহ যারা পার্সেল পাওনি, আমি তো ভাবছিলাম যে হয়তো বা যেই 10-12 জন পার্সেল পাওনি তারা মনে হয় আর পাবাই না, কিন্তু এখন একটা সুযোগ আসছে, তোমাদের সবার কাছে পার্সেল ইনশাল্লাহ চলে যাবে। আজকে আমি আবার কথা বলবো ভাইয়া, পেপার ফাইনাল নিলে ভালো হয় 19 তারিখের পর থেকে ইনশাল্লাহ নিব। তবে তোমাদের যে জিনিসটা হলো যে জিনিসটা তোমাদের এখন মাথায় রাখতে হবে যে সেটা কি? সেটা হচ্ছে এখন নিজেকে বিশেষ করে নিজেকে সময় দিতে হবে, নিজে নিজে পড়তে হবে। কারণ কি ভাইয়া? কারণ হলো যে আমরা এখন তোমাকে হয়তোবা সবকিছু হয়তোবা পড়ানো শেষ, হয়তোবা সেম জিনিস আমি এখন তো চাইলে অন্তরীকরণ ডাবল ক্লাস নেব না, ওই সেম জিনিসে পড়াবো, সেম জিনিসে করবো। তাহলে তুমি অযথা তোমার ক্লাসের জন্য বসে থাকার কোনো মানে আছে না। তার মানে কি? তোমাকে এখন অন্যরকম ভাবে একটু ভাবা লাগবে, আসলে কোন জিনিসগুলো আমাদের একটু ভাবা লাগবে যে তোমাদের জন্য এখন কোন জিনিসটা আনলে তোমাদের সবচেয়ে বেশি কাজ
কাজে দিবে এই সময়টাতে, ঠিক আছে? এই সময়টাতে তোমাকে কোন বিষয়টা সবচেয়ে কাজে, এখন ধরে ধরে যে চ্যাপ্টার ওয়াইজ আবার রিভিশন দেয়, এইগুলোর মতো করে সময় এখন তোমাদের হাতে কি বলতো, এগুলো একটা এখন তোমরা ক্লাসও এগুলো তেমন একটা করবা না, কারণ এই ক্লাসগুলো করা মানে সময় নষ্ট হবে। এখন তোমাকে এখন কি করতে হবে, বুদ্ধিমানের মতো আগে তো নিজে পড়া বেশি সময় দিতে হবে, আর আমরা যে ক্লাসগুলো নিব ওই ক্লাসগুলোকে তোমাকে একটু, হ্যাঁ, হ্যান্ড ক্যালকুলেশনের কথা আমি মাথায় রাখছি, এটা নিয়ে ভয় নেই, আমি হ্যান্ড ক্যালকুলেশনের সংখ্যা আবার বাড়াবো, কারণ যেই জিনিসগুলো এখন দরকার সেগুলো নিয়ে আমরা করব। ইংলিশ ক্লাস হয়তো বা সব নেওয়া হয়েছে, তারপর 2-1টা নেওয়া হবে। অসুস্থ না, আচ্ছা ওকে। আর আচ্ছা, তোমাদের কারো কোশ্চেন থাকলে করতে পারো, আমার কোনো, আমি সব কোশ্চেন উত্তর দিতে এখন বসে আছি। ওকে, আচ্ছা, হ্যাঁ ইনশাল্লাহ নেওয়া হবে। ভোকাবুলারি পার্টটা, হ্যাঁ ভোকাবুলারি পার্ট নিয়ে তোমাদেরকে ক্লাস নেবে ইনশাল্লাহ। ওকে শোনো, ওকে শোনো, এখন সবশেষে আমি বেশি কথা বলতে আজকে আসিনি, তোমরা অনেকে বলছিলে যে ভাই আজকে লাইভটা নিয়েন না, কিন্তু আমরা যেহেতু লাইভে আসছি সেহেতু লাইভটা কন্টিনিউ করা উচিত, তাই না? কারণ এই পরিস্থিতিতে অ্যাটলিস্ট অনেকে যারা একটু পড়াশোনা করবা, তোমাদের অ্যাটলিস্ট এই সময় একটা গাইডলাইনের প্রয়োজন খুব দরকার ছিল, তাই না? তো আমি আমি তোমাদেরকে, হ্যাঁ, পরীক্ষায় মার্ক কম আসে তার কারণ হলো যে এখন তোমাকে এই সুযোগটা আসছে ভাইয়া, তোমাকে এখন কি করতে হবে বলো তো ভাইয়া, এখন তোমাকে অনেক প্র্যাকটিস করতে হবে। এখন প্র্যাকটিস তুমি যত বেশি করবা তত তোমার লাভ, কারণ তুমি যদি প্র্যাকটিস করো ভাইয়া তাহলে কি হবে, তুমি এখন অনেক যে সময়টা পাচ্ছ এই সময় যদি ভালো মতো প্র্যাকটিস করো, একেবারে ভালো মতো একটা প্র্যাকটিস করো, তাহলে দেখবা যে তোমার, আমি কি বললাম তোমাকে, আমি শুরুতে একটা কথা বলছিলাম 2020 সালে করোনার সময় একটা এই ব্যাচটা ছিল সবচেয়ে অনিশ্চিত একটা ব্যাচ, ঠিক না? এই ব্যাচের যখন অ্যাডমিশন টেস্ট ছিল, এটা জানেই না যে তাদের অ্যাডমিশন টেস্ট কবে হবে, কি হবে না হবে, তখন কিন্তু অনেক অনেক শিক্ষার্থীরা ছিল যারা ভালো স্টুডেন্ট কিন্তু ঝরে পড়ছে, আর যারা অনেকে ছিল কামব্যাক করছে, মিডল ক্লাস শিক্ষার্থীরা বা একটু শেষের দিকে শিক্ষার্থীরা কি করছে, হ্যাঁ হ্যাঁ কল দেওয়া যাবে, মেন্টরকে কল দেওয়া যাবে ভাইয়া, পূর্ণাঙ্গ করছে যারা আসো, তোমাদের এক্সামের আগের রাত অবধি তোমরা মেন্টরকে কল দিবে, কোনো সমস্যা নেই, এক্সামের দিন সকালবেলা কল দিবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে ভাইয়া? এখন যেটা হলো যে, সেটা কি, সেটা হলো যে তোমাদেরকে যেটা বলতেছিলাম যে তখন ওই ব্যাচটার মধ্যে অনেক শিক্ষার্থীরা কামব্যাক করছে, আর অনেক শিক্ষার্থীরা কি করছে, ঝরে পড়ছে। এমন একটা সিচুয়েশনে তোমরা আসছো ভাইয়া, সেই করোনা 2020 সালের কথা মনে পড়তেছে, তার মানে কি তোমাদেরকে এখন এখন হ্যাঁ মডেল টেস্টে 75+ ভালো মতো সেফ জোন ভাই, আর একটু ভালো প্রস্তুতি নাও, তুমি টপ করতে পারবে ইনশাল্লাহ। তো যে কথাটা বলতেছিলাম যে সেটা কি, সেটা হলো যে যারা যারা এখন প্রস্তুতি খারাপ আছে, তোমাদের এখন একটা বড় সুযোগ ভাইয়া কামব্যাক করার, সুযোগটাকে কাজে লাগাও ভাইয়া, যদি সুযোগটাকে কাজে লাগাও তাহলে এতে তোমার সব সময়, এই যে যারা, সব দেওয়া হবে, সব ইনশাল্লাহ এইসব হবে তো, সব সাদিয়া সবগুলা ইয়াতে আছে, গ্রুপের মধ্যে আছে ওইগুলো যেগুলো প্রশ্ন, আচ্ছা ঠিক আছে। আরেকটা কথা আমি একটু তোমাদেরকে বলি, এটা তোমরা হয়তো বা কেউ কেউ মানবা, কেউ কেউ মানবা না। তোমরা অনেকে খুশি হয়েছিল তাই না, যে ভাইয়া সময় পেয়েছি এখন একদম ফাটাই দিব। তুমি এইটুকু মনে রাখতে হবে যে তোমার এখন আরো বেশি তোমরা পড়াশোনায় অবহেলা করবা, যারা মানে পড়াশোনা, আর যারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আল্লাহ যেহেতু আমাকে এই সুযোগটা দিছে আমি কাজে লাগাবোই, তোমরা হয়তো ইনশাল্লাহ, আমার কাছে মনে হচ্ছে তোমরা হয়তো বা লেগে থাকলে হয়তোবা তোমরা যদি এইভাবে কামব্যাক করার চিন্তা থাকে ইনশাল্লাহ ভালো করবা। কিন্তু ভাই যাদের চিন্তা ভাবনা এমন যে আরে দূর পরীক্ষা তো পিছিয়ে দিচ্ছে, এখন একটু চিল করে আজকে 7 দিন একটু ঘুরে আসি, আজকে 7 দিন এটা করে আসি, তাদের জন্য ভাইয়া খুবই বিপদ আছে ভাইয়া, এইটুকু বলে রাখলাম। এটা মাথায় রাখবা যে তাহলে তোমার আর পরীক্ষার আগের দিনও তোমার কোনো পড়াশোনা হবে না, ঠিক আছে? ওই পরীক্ষা আর তোমার লাইফে কখনো আসবে না ভাইয়া, ঠিক আছে? তাই তোমাকে যেটা করতে হবে যে ভাইয়া, তোমাকে আজকে থেকে লেগে পড়তে হবে। আর যেটা বললাম যে
বেশি বেশি এখন একটু ভাইয়া সময় নষ্ট করবা না। এই যে তোমার হলো যে এখানে কি হয়েছে ওখানে কি হয়েছে, হয়তোবা হ্যাঁ এগুলা খবর রাখা দরকার, কারণ আমাদের ভাই বোনরাই আশেপাশে কি হচ্ছে না হচ্ছে এগুলো খবর রাখা দরকার, কিন্তু কিন্তু পড়াশোনা এখন ক্ষতি করে আপাতত কোনো দরকার নেই ভাইয়া। আপাতত তুমি একটু জাস্ট পড়াশোনায় মনোযোগ দাও, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, ফ্রি এক্সাম দিলে সুবিধা হতো কিছু, ইনশাল্লাহ ফ্রি এক্সামের কথা আমরা মাথায় রাখতেছি। খুশি হইনি, এই একই পড়া 22 সাল থেকে পড়তেছি, খুবই হতাশজনক ভাইয়া, এটা আসলে হতাশজনক। একই পড়া আসলে কয়দিন। রাতুল সিনহা জিজ্ঞেস করছে বাকরিবির কি অবস্থা? হ্যাঁ বাকরিবি ভালো আছে ভাইয়া, আমার কমেন্ট কি দেখা যায় না? তোমার কমেন্টটা দেখা যাচ্ছে মেরি। ইনশাল্লাহ কাজে লাগানোর ট্রাই করবো, হ্যাঁ এই জিনিসটা মাথায় রাখবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, এই হলো মেনলি কথাবার্তা। আরো কিছু কথাবার্তা বলার ইচ্ছা আসছে তোমাদের সাথে, ঠিক আছে? আর ফ্রি মডেল টেস্ট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আমরা ফ্রি মডেল টেস্ট নিব তোমাদের জন্য ইনশাল্লাহ। ওইটা নিয়ে তোমাদের কোনো টেনশন করার দরকার নেই ভাইয়া, আমরা ইনশাল্লাহ ফ্রি মডেল টেস্ট থেকে শুরু করে সবকিছু তোমাদেরকে নিব, ঠিক আছে? আচ্ছা, কাট মার্কি বেশি হবে কিনা আমি আবারও বলতেছি ভাইয়া, 2020 সালে কি হয়েছিল একটু আমি তোমাদেরকে মনে করাই দিই। কেন সেম একই কথা মনে করাচ্ছে তার একটা বড় কারণ কি? তার একটা বড় কারণ হলো যে 2020 সালের অবস্থা আর এখনকার অবস্থা প্রায় সেম একটা ঘটনার মধ্যে দিয়ে, একটা অনিশ্চিত সময়ের মধ্যে দিয়ে যাওয়া। এখন কথা হলো যে 2020 সালে যেটা হইতেছে, প্রত্যেকটা এক্সামের প্রশ্ন ইজি করতো, প্রত্যেকটা এক্সামের, ব্যতিক্রম ছিল গুচ্ছ এক্সাম। তো গুচ্ছ এক্সাম বাদে প্রত্যেকটা জায়গার প্রশ্ন করতো সহজ। তার একটা কারণ ছিল কি, মানে অ্যাটলিস্ট শিক্ষকরা যারা একটা প্রশ্নে যে টিমটা কাজ করবে তারা একটা মিটিং এ চিন্তা করে যে না শিক্ষার্থীরা একদম স্বাভাবিক অবস্থান নাই। কিন্তু দেখা যায় যে এই পরীক্ষাগুলোতে যে কাটমার্ক খুব একটা বেশি হয়ে যায় তাও না। এর কারণ কি জানো? কারণ হলো যে এই যে তোমাদের 2020 সালে কি হইতো, ঘন ঘন পরীক্ষার ডেট চেঞ্জ করতো। আজকে চেঞ্জ করলো, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার ডেট প্রায় মনে হয় 4 থেকে 5 বার বা 6 বার চেঞ্জ করছিল আমাদের সময়, ঠিক আছে? এই একটা ডেট দিচ্ছে আবার একটা ডেট দিচ্ছে, তখন আর পড়াশোনার একটা মানে একটা যে কন্টিনিউ একটা যে মানে যেটা বজায় রাখার কথা সেটা আর স্টুডেন্টরা বজায় রাখতে পারতো না। কিন্তু তোমাদের বেলা খুব একটা এমন হবে তাও না। তাই কিন্তু তোমরা এইটুকু মনে রাখতে পারো যে ভাই এইটুকু আমার জাস্ট মনে হচ্ছে, তাই বলে যে এটা সত্যি হয়ে গেল তাও না। আমি এক্সামের ডেট বললাম যে এটা একটা ধারণা করে, তাও যে সেটা যে সত্যি হবে এমন না। কিন্তু তোমরা এইটুকু ধরে রাখতে পারো যে এক্সামের ডেট এবং প্রশ্ন দুইটা জিনিসে হয়তো বা এক্সামের ডেট হয়তো বা আগস্টের 15 তারিখের দিকে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। বেশি বললেও ভুল হবে, যে মানে এক্সাম হওয়ার পসিবিলিটি রয়েছে। আর দ্বিতীয় যে জিনিসটা হলো যে সেটা কি, প্রশ্ন সহজ হওয়া আমার কাছে মনে হচ্ছে সম্ভাবনা রয়েছে কৃষি অ্যাডমিশন টেস্টের কোশ্চেন। ওকে, এই হলো কথা। তাই বলে যে পড়াশোনা বাদ দিয়ে দিবে তা না, প্রশ্ন সহজ হওয়া মানে হলো যে কাটমান বেশি হয়ে যাওয়া, ঠিক আছে? আবার কাটমান যে খুব বেশি হবে তাও না। মনে রাখবা যে সহজ প্রশ্নগুলো কখনো ভুল করা যাবে না, তার জন্য অনেক বেশি প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিসের বিকল্প কিচ্ছু নেই। প্রশ্ন সহজ হবে ভেবে যারা পড়াশোনা বাদ দিয়ে দিবা, তোমরা সবচেয়ে বেশি মানে বোকামি করবা। আমার কাছে এইটুকু মনে হচ্ছে যে যারা বলতেছে 100+ সেফ জোন কিনা, আমি জানি না তুমি কি মজার জন্য এই প্রশ্নটা করছো কিনা। জিপি সহ, আচ্ছা আচ্ছা, জিপি সহ 100+ ইজিলি সেফ জোন, ঠিক আছে? আচ্ছা ভাই, এগ্রি এক্সাম কবে হতে পারে আবার বললেন ভাইয়া, এটা একটু বলেন কোনটা বলবো রে? মেসন মডেল টেস্টের মার্কস কেমন থাকলে কৃষি দেখতেছে? 70+ রাখার চেষ্টা করবা, তাহলেই হবে, ঠিক আছে? 70+। এখন পনে ওকে, ওকে, হ্যাঁ সবসময় মনে রাখবে 60% মার্ক একটা অ্যাডমিশন টেস্টের জন্য মোটামুটি সেফ জোন, ঠিক আছে ভাইয়া? সহজ প্রশ্ন ভুল করা মানে হলো যে তুমি এক ধাপ পিছিয়ে আছো এখন অব্দি, ঠিক আছে ভাই? এখন থেকে আমরা কিভাবে পড়াশোনা করব? আল্লাহ, এতক্ষণ কি বললাম তোমাকে? আচ্ছা, এখন কোন পড়াটা কন্টিনিউ করব, এগ্রি নাকি সেকেন্ড টাইম? আমি এটা নিয়েও অ্যান্সার দিলাম যে সেকেন্ড টাইম নাকি এগ্রি কন্টিনিউ করবা। তোমাকে এগ্রিকে কেন্দ্র করে সেকেন্ড টাইমের প্রস্তুতি নিবা, তাই বলে যে এগ্রিকে মেইন কেন্দ্র করে পড়াশোনা এগ্রি ভিত্তিক হবে, কিন্তু পাশাপাশি তুমি কি করবা কেমন, যেমন ধরো তুমি কিন্তু মেডিকেলের প্রশ্ন ব্যাংক যখন তুমি বায়োলজির জন্য সলভ করবা, এটা তোমার এগ্রির জন্য কাজে দিবে। তাই বলে এটা এমন না যে তুমি মেডিকেলকে কেন্দ্র করে প্রস্তুতি নিচ্ছ, তুমি নিচ্ছ যে এগ্রির প্রস্তুতি, মানে এই গ্রিকে তুমি একটা ভালো জায়গায় একটা সিট এনশিওর করার জন্য, ঠিক আছে ভাইয়া? এই জিনিসটা মাথায় রাখবা। তার মানে মেইন ফোকাসে থাকবে এগ্রি, পাশাপাশি তুমি যা ইচ্ছা করো কিন্তু সবকিছুর যেন সবকিছুতে লাভবান হয় এগ্রি, এটা মাথায় রাখবা, ঠিক আছে ভাইয়া? ওকে, ওকে ভাইয়া, এটা বলেন প্লিজ ভাইয়া, এক্সামে 50 থেকে 70 রেঞ্জ
কি সেভ। 50 থেকে 70 বলতে এখন কি তুমি 50 পাচ্ছ না 70 পাচ্ছ, কোনটা বোঝাতে যাচ্ছ? 50 তো মোটেও সেভ জোন না, ঠিক আছে ভাইয়া? সবসময় মনে রাখবো যে 60-এর উপরে মার্কস সেভ জোন। তবে আমাদের এক্সামের প্রশ্নগুলোতে 70 পাওয়ার চেষ্টা করবা ভাইয়া। বাকির জন্য মনে কত মার্কস? একই প্রশ্ন বারবার কয়টা মডেল টেস্ট। আচ্ছা, তো এই হলো মেইনলি কথাবার্তা। আমার কাছে মনে হয় যে তোমাদেরকে খুব একটা যেগুলো নিয়ে সময় নষ্ট করবো আমি তাও না। আর 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 কার কি কথা আছে বলো? ওকে ভাইয়া, কয়েকটা মডেল টেস্ট পিডিএফ আকারে দিলে সবগুলো বাসায় প্রিন্ট করে, হ্যাঁ এটা নিয়ে আমরা পূর্ণাঙ্গ কোর্সের জন্য ভাবছি, ইনশাল্লাহ এটা করবো, ইনশাল্লাহ প্রশ্ন দিব। তোমরা অনেকে হয়তোবা আমাদের আমি হব কৃষিবিদ অফলাইনে যে এক্সামটা নেওয়া হয়েছে ওইটার প্রশ্নটা দেখছো, তাই না? তো এই টাইপের প্রশ্নগুলো একটু ভালো মতো প্রস্তুতি নাও, এগুলাতে যাতে ভুল না হয়। যাদের এই প্রশ্নে যারা এক্সাম দিচ্ছ, তোমরা যারা যারা আমার এখানে যারা যারা লাইভে আছো, আমার ধারণা অনেকে হয়তোবা একবার হলো প্রশ্নটা চোখে পড়ছে, ঠিক আছে? তো তো যেটা করবা যে সেটা হচ্ছে এই প্রশ্নগুলোতে অ্যাটলিস্ট তোমাকে 70 থেকে 75+ মার্ক এনশিওর করার চেষ্টা করবা, ঠিক আছে ভাইয়া? এটা হলো যে এক্সাম দিতে পারতাম ইনশাল্লাহ ভাইয়া, ইনশাল্লাহ পারবা। আর ভাইয়া তো বলে দিল আপু। আচ্ছা, এই জিনিসগুলা হলো যে মাথায় রাখতে হবে। আচ্ছা, 10 টাকার কোর্সে, হ্যাঁ তোমরা এখন যারা যারা ভর্তি হতে চাও কোনো সমস্যা নেই। আচ্ছা, তোমাদের 10 টাকার কোর্সের জন্য আমাদের যে ফান্ডিংটা উঠছে এটা নিয়ে আমরা খুব দ্রুত, হয়তো এখন একটা সময় আসছে একটু স্বাভাবিক হোক দেশের, তখন আমরা এই টাকাটা দিয়ে আমাদের যে প্ল্যানিং ছিল সেটা আমরা বাস্তবায়ন করবেন, তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, কারণ এটা তোমাদের হক বা তোমাদের অধিকার। এটা এই 15 আগস্ট কি বলছে ডেট? একেবারে ডেট আমি জাস্ট একটা আইডিয়া দিলাম, আবার কোন জায়গায়। আচ্ছা, ওরা তো কেউ জিজ্ঞাসা করলে বলে দিচ্ছে যে 15 আগস্ট পরীক্ষা হবে। এটা জাস্ট আমি আইডিয়া দিছি ভাইয়া, জাস্ট এটা একটা আইডিয়া, ঠিক আছে? জাস্ট একটা আইডিয়া। একজন জিজ্ঞাসা বলছে যে মেসনের সার্ভিস সেরা, আলহামদুলিল্লাহ চেষ্টা করবো ইনশাল্লাহ শেষ অবধি তোমাদের সাথে থাকার জন্য। ওকে, তো যেটা বললাম যে ইনশাল্লাহ পাবলিক গ্রুপ কি আর প্রাইভেট গ্রুপ কি? প্রাইভেট হলো কি আমাদের যারা পেইড বেসের শিক্ষার্থী আছে অবশ্যই তারা অধিকার রাখে যে তারা আমাদের পেইড বেসের শিক্ষার্থী, তাই না? আর পাবলিক গ্রুপ হলো যে একদম সকল ক্লাসের শিক্ষা, মানে যারা ধরো আমাদের পেইড বেসের বাইরে রয়েছে তাদেরকে সহ, পেইড বেস সহ সবাইকে বোঝানো হয়। আচ্ছা ঠিক আছে, তো 2.1 এ যারা যারা রয়েছে তোমরা 10 টাকার কোর্স কোনো এগুলোতে অ্যাডমিট হওয়ার দরকার নাই। তোমাদের এখন কাজ কি জানো ভাইয়া? তোমার কাজ হচ্ছে তোমার উইক পয়েন্ট, ধরো তুমি অন্তরীকরণ চ্যাপ্টারটা কম বুঝতেছো, তোমার কাজ কি হবে যে ওই অন্তরীকরণ ক্লাসটা এখন যায় আবার রেকর্ডেড দেখা, এটা হবে তোমার কাজ। এখন তোমার কাজ কি হবে জানো? তোমার কাজ হবে যে তুমি ধরো একটা চ্যাপ্টারের একটা টপিক বুঝতেছো না, তোমার কাজ হবে যে এখন ওই টপিকটা টেনে দেখা। আমার কথা কি বুঝতে পারছো ভাইয়া? যে এই সময়টা তুমি ভাবছিলে পাবা না, এখন ওই সময়টা আসছে, ওই সময়টা টাইম ম্যানেজমেন্ট নিয়ে। টাইম ম্যানেজমেন্ট এখন তোমাকে কি, আমি এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট নিয়ে এখন কথা বলার কোনো প্রয়োজন নাই। তোমাকে যখন যেই জিনিসটা এখন মাথায় রাখতে হবে যে তোমার নিজের, আমি হ্যাঁ একটা ভালো একটা প্রশ্ন করছো, তোমার পড়াশোনার একটা টাইম ম্যানেজমেন্ট, হ্যাঁ হ্যাঁ আমি কমেন্টটা পড়ছি, পড়াশোনার টাইম ম্যানেজমেন্টটা কি? পড়াশোনার টাইম ম্যানেজমেন্টটা হওয়া উচিত অ্যাটলিস্ট অ্যাডমিশনের শিক্ষার্থীদের, যারা রাত জাগা ছাড়তে পারো না, মানে অভ্যাস রাত জাগা, তাদের ক্ষেত্রে এই জিনিসটা কতটুকু করণীয় করতে পারবো আমি জানি না, তবে চেষ্টা করলে আমার ধারণা সম্ভব। তোমরা সবাই কি করবা জাস্ট তোমার কাজ কি হবে যে সকালবেলা ফজরের নামাজের জন্য উঠে ফজরের নামাজ পড়ে তোমার পড়াশোনা যাত্রা শুরু করা। এখন কেন এটা ভাইয়া? আমরা তো ভাইয়া সারা রাত জেগে পড়ি, তারপরে ভাইয়া আমার কাছে আমি অনেকভাবে এই জিনিসটা আমার নিজের লাইফ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, অবশ্য আমি কখনো সকালবেলা পড়তে পারি না, কিন্তু আমি যেই দিন কষ্ট হলেও পড়তে পারছি, আমি দেখছি যে সারা রাত জেগে পড়ার চাইতে সকালবেলা যদি তুমি ভালো মতো 2-3 ঘন্টা পড়ো, ওইটা সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করে। তার মানে কি, তোমাকে ওইটুকু মাথায় রেখে চেষ্টা করতে হবে সকালবেলা থেকে পড়া শুরু করা। তারপরে হলো যে দুপুরবেলা একটা ভালো করে একটা ঘুম দেওয়া 2-2.5 ঘন্টার, তারপরে আবার কি করা বলো তো ভাইয়া? পেইড বেসের জন্য কবে নিবেন ভাইয়া? আচ্ছা, তো যেটা বললাম যে সেটা হলো যে তোমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা কি করতে হবে, সেটা হলো যে লাস্ট এন্ড ফাইনালি তোমাকে যেটা করতে হবে যে সেটা লাস্ট এন্ড ফাইনালি তোমাদের ওই যে সকালবেলা থেকে শুরু করে এখন থেকে পড়াশোনা শুরু করতে হবে। তোমাদের এখন পড়াশোনার প্যাটার্ন বা রুটিন একটা ফিক্সড করা লাগবে যে আমি সকালবেলা উঠে পড়বো, তারপর আমি দুপুরবেলা একটা ঘুম দিব, বা একটা ভালো মতো ঘুমানোর পরে বিকালবেলা একটু হাঁটতে গেলা, বা বাবা মায়ের সাথে কথা বললা, তোমার ছোট বোনের সাথে একটু কথা বললো, ছোট ভাইয়ের সাথে কথা বললো, তোমার বড় ভাইয়ের সাথে কথা বলে একটু ইয়া করলা, ব্রেক নিয়ে সন্ধ্যাবেলা থেকে আবার পড়তে বসবা। যে
ক্লাসগুলোতে গ্যাপ হয়তো আমরা প্রত্যেকদিন ছোট না কিছু নিয়ে তোমাদের সাথে ইনশাল্লাহ থাকবো, ওই কার্যক্রমগুলোতে তোমরা অ্যাটেন্ড করবা। ঠিক আছে ভাইয়া? ওকে, আর কথা বাড়াবো কিনা বুঝতেছি না। ওকে, আর তোমাদেরকে সাথে ইনশাল্লাহ 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 দেখা। ভাইয়া কি লিগের লোক, ভাইয়া টাইম ম্যানেজমেন্ট নিয়ে ভাইয়া ভাই রাত ছাড়া পড়া হয় না। এখন তাহলে ভাইয়া শেরে বাংলা এগ্রিকালচার পাওয়ার জন্য, আচ্ছা একজন বলছে ভাইয়া রাত ছাড়া পড়া হয় না, তাদের জন্য বলবো যে যদি অভ্যাসটা চেঞ্জ না করতে পারো তাহলে যেটা আছে ওইটা দিয়ে কন্টিনিউ করো। আর শেরে বাংলা এগ্রিকালচারের জন্য তোমার মোটামুটি আনুমানিক তোমাকে অ্যাটলিস্ট 115 প্লাস মার্ক লাগবে। ভাইয়া সেকেন্ড টাইমারদের জন্য কিছু বলেন? কিচ্ছু বলার নাই ভাইয়া, তোমাদেরকে এখন ধৈর্য ধরতে হবে, আর কিচ্ছু বলার নাই। ঠিক আছে, কারণ এটাই তোমার লাস্ট এক্সাম, জান প্রাণ জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করো। ঠিক আছে, তাই বলে যে জীবন দিয়ে দিতেছে বলতেছে তা না, তোমাকে এটা দিয়ে এটাই বোঝাচ্ছি যে তোমার যতটুকু সময় আছে খাওয়া ঘুম বাদে তোমার সবটুকু পড়াশোনায় কাজে লাগো। ওকে, আর কথা বাড়াবো না, এখনো তোমরা অনেকে বসে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা সিচুয়েশন বা এরকম একটা সময়ের মধ্যে হয়তোবা ঢাকায় হয়তোবা ইয়াতে অনেকটাই নেট স্লো আমি যতটুকু জানি, তো তারপরে তোমরা আজকে ইয়াতে অ্যাটেন্ড করছো, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই দোয়া করবা, দোয়া ছাড়া তো এখন কোনো রাস্তা নেই হয়তোবা দেশের যা অবস্থা, তো তোমরা সবাই দোয়া করবা। আর দ্বিতীয় যে পয়েন্টটা হলো যে সেটা হলো যে জাস্ট এইটুকুই আমি বলবো যে তোমাদেরকে, সেটা হলো যে কি করবা বলো তো ভাইয়া, পড়াশোনা এখন মনোযোগ দিবা। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর কারো যদি কোনো টাইম ম্যানেজমেন্টে আমি বলছি মেরি ভাইয়া এটা বলেন প্লিজ। আর কোনো কোশ্চেন করো না ভাইয়া, এতদিন একটা রিভিশন প্ল্যান ছিল, এখন কি রিয়ারেঞ্জ করে নতুন করে না? তোমার যদি রিভিশন প্ল্যান থাকে ওটা তো শেষ হয়ে যাওয়ার কথা, তাই না? তাহলে এখন তোমার যেটা করতে হবে সেটা কি করতে হবে, নতুন করে উইক পয়েন্টগুলোকে শেষ করে তারপর আবার রিভিশনে যাবা। উইক পয়েন্ট সলভ করার সময় আসছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।